হাই এভরিওয়ান, আমি রিয়া। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। এখন 9টা বাজে, সকাল 9টার সময় আমরা প্রত্যেকেই গাছপত্র সব গুছিয়ে ঘরের মধ্যে রেখে, কেন বলো তো, হুপ্পার জন্য। এত পরিমাণে গাছের পাতা খেয়ে যায়, কেউ দেখার নেই, আমরা থাকবো না। আর বর্ষার জন্য টবগুলো উল্টে দেওয়া হয়েছে। আমরা সবাই মিলেই বেরোচ্ছি। আমাদের গাড়ি এসে গেছে অলরেডি, আর সামনেটা প্রচুর স্লিপারি হয়েছে। চলুন যাওয়া যাক। রাস্তা প্রচুর স্লিপারি, গাড়ি এসে গেছে। দেখুন কতটা পা ভিজে যাচ্ছে, নোংরা জলটায় পা লাগছে, যাচ্ছে তাই অবস্থা একদম। বাড়ির সামনেটা চেক আপ ওই যে দূরে দেখা যায় ওই লাল গাড়িটা, ওই গাড়িটায় আমরা যাব কলকাতায়। কেন যাচ্ছি একটু পরেই বলছি, আগে উঠে পড়ি গাড়িতে। বন্ধ করে দাও। আমরা যাচ্ছি আমার শ্বশুরকে মান্থলি রুটিন চেক আপ করাতে। গাড়ির পেছন দিকে শ্বশুর, শাশুড়ি আর আমি বসেছি, আর গাড়ির সামনে বসেছে ও, মানে অর্পণ। হাই রোডে উঠতে না উঠতেই এই যে জ্যাম শুরু হয়ে গেছে। সামনের এই দূরে যে লোকজন আছে, ওখানে এই জ্যামের মধ্য দিয়েই একটা বাইক পাশ কাটাতে গিয়ে স্লিপ খেয়ে পড়ে গেছে। সামনের যে এই বিল্ডিংটা আমরা পাশ কাটাচ্ছি এখন, এটা কলকাতার পরেই এই উলুবেড়িয়াতেই মেডিকেল কলেজ হচ্ছে। এটা হচ্ছে সেকেন্ড মেডিকেল কলেজ। কলকাতার থেকেও যারা দূরবর্তী ছেলেমেয়েরা অনেকটা দূরে যেত, এখন আর দূরে যেতে হবে না, সামনেই মেডিকেল কলেজ পড়ে যাচ্ছে। এটা আন্ডার কনস্ট্রাকশন, এখনও উদ্বোধন হয়নি। আশা করছি আর কয়েক বছরের মধ্যে উদ্বোধনটা হয়ে যাবে। গল্প করতে করতে আমাদের গাড়ি বালি ব্রিজের সামনে চলে এলো। আর বালি ব্রিজ মানেই এই যে দূর থেকে দেখা যায় সেই দক্ষিণেশ্বরের মন্দির, নিচে দিয়ে গঙ্গা। প্রায় এসেই গেছি, আর 30 মিনিট, তবে জ্যাম ট্যাম নিয়ে 40 মিনিট মতন আর লাগবে। রোদ ওঠেনি আর ওয়েদারটা খুব নরম বলে কষ্টটাও তেমন হয়নি। ওই যে দেখা যায় স্কাই ওয়াক। চলুন, আমরা প্রত্যেকেই আমাদের গন্তব্যে চলে এসেছি। ওনাদেরকে এখন নামানো হচ্ছে। এবার আমরা একটু টয়লেট করে ফ্রেশ হয়ে তারপর আমরা 3rd ফ্লোরে যাব, কারণ ডাক্তার আসবে 3rd ফ্লোরেই চেম্বার। কয়েক মাস আগে ওনার হার্টের বাইপাস সার্জারি হয়েছে, তো তারপরেই আফটার সার্জারির যে চেক আপ করানোর থাকে, সেই চেক আপের জন্যই আমরা এসেছি। ডক্টর আসার কথা দুপুর 2টোয়, তবে ডক্টরের টাইম তো একটু লেটই হয়। যদি তাড়াতাড়ি আমরা ফিরতে পারি তাহলে আমরা একটু মায়ের দর্শন করে যাব। এখন ওয়েট করছি ডক্টরের জন্য। তবে উনি খুব বেশি দেরি করেননি, টাইম দিয়েছিলেন 2টোয়, তবে এসে গিয়েছিলেন 4টে, মানে 2 ঘন্টা লেট। আফটার চেক আপ আমরা বেরিয়ে পড়েছি। দেখতেই পাচ্ছেন বেলা এখনও অনেকটা আছে, তো আমরা তো খুব খুশ মনে মায়ের দর্শনে চলেছি এখন দক্ষিণেশ্বরের পথে। ওই যে আসার সময় বলেছিলাম যদি সময় থাকে একটু ঘুরে আসবো। চলুন, দক্ষিণেশ্বরের পার্কিং জোনে আমরা এসেছি। এবার গাড়ি থেকে ওনাদের নামাতে হবে। তবে আমার শ্বশুরের তো একটু হাঁটার প্রবলেম রয়েছে, ওনাকে আস্তে আস্তে আমরা নিয়ে যাব। উনি অনেক দিন আসেননি এই মায়ের দর্শনে। পায়ের প্রবলেম শুরু হওয়ার পর থেকেই ওনার আসা হয়নি তেমন কোথাও। তবে এই সুযোগটা কেন ছাড়া যায়, সেই যখন আসাই হয়েছে চেক আপে, তো আমরা তো আসতেই পারি বারবার, কিন্তু ওনাকে নিয়ে আসাটা একটু টাফ। তাই ওনাকে এবারে নিয়ে আসার জন্যই আমরা মেন আরোই এলাম। আপনারা কম বেশি সবাই জানেন যে দক্ষিণেশ্বরের কোনো রকম ক্যামেরা বা ব্যাগ অ্যালাউ নয়। আমি চত্বরে ঢোকার আগের মুহূর্ত পর্যন্ত যতটা পারবো একটু ক্যামেরা, একটু ভিডিও, একটু ফটো সব করে নেবো সবার মতন। এই সেই পূর্ণভূমি, আমরা এখন এসেছি দক্ষিণেশ্বরে। আসার পথে অনেকটা টাইম বেঁচে গিয়েছিল, ডাক্তারের টাইম অনুযায়ী একটু আগে হয়ে গিয়েছিল, তাই জন্যই তাড়াহুড়ো করে চলে এসেছি। সন্ধে হয়ে গেছে, যেতে এখন অনেকটা বাকি। এবার আমরা ফোন টোন সব জমা দেবো, তারপরে একটু ঠাকুরের কাছে পুজো দেবো। আর এই ভিউটা দেখো, জাস্ট আসাম ভিউ।
এই জায়গাটাতেই এই পোজেই ফটো উঠেছিল, আবার একই পোজে ফটো উঠবে, তাই জন্যই দাঁড়িয়ে পড়েছে। আর একটু ঘোরার ইচ্ছা ছিল, এতই সন্ধ্যা হয়ে গেছে, বাড়ি যেতে তো এখন অনেকটা বাকি, তাই বাধ্য হয়ে গাড়ির কাছে চলে যেতে হচ্ছে। এখন একটু খাওয়া দাওয়া করতে হবে, একটু টাইমও সেখানে ওয়েস্ট হবে। আর এই পেছনে ঝাউ গাছগুলো খুব সুন্দরভাবে মেনটেনেন্স করা আছে। এই যে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের প্রতিকৃতি রয়েছে। ওই যে মামনি আসছে, বাবাকে গাড়িতে বসিয়ে রেখে হুইল চেয়ারটা ওনাদের কাছে জমা দিতে যাচ্ছেন। আর সাথে আমিও যাচ্ছি, একেবারে গঙ্গাটা ঘুরেই আসবো। আর একটু গঙ্গা জলও নেবার ছিল। এবার যাবো গঙ্গার ধারে, চলুন। এই সেই রানীমা, এই ঘরের সামনে এলেই মনে হয় নিভু নিভু আলো জেলে রানীমা সব সময় দেখছেন যে আমার তৈরি করা এই দক্ষিণেশ্বরের মন্দিরে সারাক্ষণ দর্শনার্থীরা আসছে। আর এটাই পঞ্চবটী, এখানেই রামকৃষ্ণ নাকি বসে থাকতেন, বসে তপস্যা করতেন। চলুন তবে গঙ্গার দিকে যাওয়া যাক। তবে আজকে আমার মা বাবারও আসার কথা ছিল, আমার মায়ের ডিউটি থাকার কারণে আর আসা হয়নি। তবে অন্য একদিন আবার মা বাবাকে আমরা দুজন নিয়ে আসবো। এই দক্ষিণেশ্বরের সাথেই না আমাদের একটা মজার স্মৃতি জড়িয়ে আছে, আমাদের দুই পরিবারের, সেটা অন্য একদিন আলোচনা করা যাবে। আর এই গঙ্গার ঘাটে নাকি ওই দিকটা সন্ধ্যা আরতির জন্য একটা দড়ি দিয়ে ডিভাইড করা হয়েছে, ওই দিকটায় ধোয়া হচ্ছে গোটা সিঁড়ি, ওখানে সন্ধে আরতি শুরু হবে। তবে সেটা দেখা তো সৌভাগ্য আর হলো না, অনেকটা পথ যেতে হবে, তাই জন্য ইতিমধ্যেই আমাদের গাড়িতে উঠতে হয়েছিল। মন্দির চত্বরেই অনেক কচুরি বা আরও খাবার আইটেম ছিল, তবে সেগুলো আর কেনা হয়নি। তারপর একটা ধাবা দেখে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম, সেখানে একটু চাও খাওয়ার ছিল, চায়ের সাথে আমরা দুজন মোমো খেলাম। আর ওনারা দুজন গাড়িতে বসে বাড়ি থেকে আনা কিছু শুকনো খাবার খেয়ে নিচ্ছিলেন। রাস্তায় মাঝে মাঝে কিছুটা জ্যাম থাকার কারণে বাড়ি ফিরতে প্রায় 7:30 8টা মতন বেজে গিয়েছিল। গাড়িটা অনেকটাই স্পিডে চালানো হয়েছিল, তবে এটা উচিত একদম ছিল না। কিছু আস্তে আস্তে গান শুনতে শুনতে বাড়ির পথে রওনা দিলাম। এই যে এবার নেমে পড়েছি আমাদের বাড়ির একদম সামনের দোকানে, কিছু ডিম কিনে তারপর বাড়ি গেলাম। আর এখনও রান্না করছি, ও বলেছে বউকে আর মাকে কাউকেই রান্না করতে হবে না, আমি রান্না করব। যাই হোক, আজকের মতন আমার ভিডিও এটুকুই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে আর নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজ আসি, দেখা হবে, গল্প হবে আবার অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।